জনম জেলের জনম, মানব জনম জেলের জনম, আত্মগোজের জুড়ে কংস কি আর বাড়ি, ভিটায় হুক চুরলে কি আর ভিটার মালিক মরে। পাখির বাসা ঝড়ে ভাঙে, পাখির কান্দে, পাখির বাসা ঝড়ে ভাঙে, পাখির কান্দে, খুশি পাখির বুকে পাতা যদি, পাখির বুকে পাতা যদি জল সামাইতে পারে, কংস কি আর বাড়ি, ভিটায় হুক চুরলে কি আর ভিটার মালিক মরে। জগৎ সভায় সবাই রাজা, প্রজা তো কেউ নয় রে, জগৎ সভায় সবাই রাজা, প্রজা তো কেউ নয় রে, মানব জনম হয় রে সফল, মানব জনম হয় রে সফল, আত্মগোজের জোরে কংস কি আর বাড়ি, ওরে মানব জনম জেলের জনম, মানব জনম জেলের জনম, মানব জনম জেলের জনম। বাবা বাবা গো, গাছ ভেঙে ব্যাঙ দূর করে দাও বাবা, ব্যাঙ দূর করে দাও, রক্ষে দাও বাবা, সবাই রে বাড়িতে দাও, সবাই রে বাড়িতে দিও বাবা, গাছ ভেঙে ব্যাঙ দূর করে দাও গো বাবা, বাবা গো, ও বাবা রক্ষে করো, বাবা বাঁচি দিও বাবা, রক্ষে করো বাবা, বাবা গো, বাবা
ঠাকুর মশাই স্বয়ংই এসেন স্বর্ণামৃত। খেয়ে নে বাপ, সেরে যাবে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ছবি না একবার যদি মোর ঘরে চলেন। এতখানে ছেলেটার যে কি দশা তা শিবাই ঠাকুরই জানে। অনাচার পাপ শিবাই ঠাকুর তার পাপীদের মুখে চরণামৃত দিতে দেবেনি, তাই কালু এগিয়ে গেছে। চ চ কলে কামনে সব মাতব্বর হয়েছে, পাখনা গজিয়েছে। পশি একদম দুর্গন্ধ হয়ে গেছে। অবশ্য এটা নতুন কিছু নয়, ফি বছর একই হাল। হাকো দেখতেছ কি? চল চল।
কখন থেকে? রাতের বেলা হঠাৎ। না না, জমে রাখতে নেই, সাথে সাথে ধুয়ে ফেলতে হয়। রাখো তো, আমি ধুয়ে দিচ্ছি। তুমি ঘর দোর ঝাড়পোছ করো, ব্যায়াম হলে ঘর দোর সাফা রাখতে হয়। সবগুলো এনে ফেলে বাচ্চাটারে ধরেছে। সন্নামের তো খেয়েছে। পাঁচু কই? ছি 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 ছি, সামান্য একটা মাছ ধরে দিয়েছিস, তার জন্য আধবেলা খাটনির পয়সা চাইতে এলি, তাও ছোট বাবুর কাছে? বেঈমান হবে না, ছোট লোকের জাত তো। বলে গেলি সেবার কর্তাবাবুর হয়ে লাঠি ধরে যখন ওই পুব পরের চটটা তুই দখল করলি, তখন কর্তাবাবু নিজে উদ্যোগ নিয়ে তোর ছাউনির মেরামত করে দিলেন। আর তুই কি না ওর জালটা কেড়ে রেখে ওকে ছেড়ে দাও শ্রীমন্ত। সেই ভোর রাত্রিরে উঠে জাল ছড়া কাঁধে চাইপে আমারে বলল। যাচ্ছি, পাইকের ওর ব্যায়ামের কথা বলে যা হোক করে কিছু চেয়ে নেব। একসাথে কবজের দর হত্যা দিয়ে ফেলবো। কর্তাবাবু ডেকেছেন দক্ষিণের ভেড়িটা ঠেঙে। মুরলে না বলে অত লোকজন, বেড় জাল। কর্তাবাবু ছোট জামাই এসেছেন, একটা বড় সড়ো দেখে। আমার ছেলেটা আবার ব্যায়ামে পড়েছে, তাই সাহ সাহ। ঠিক আছে, আমি কবরেজের ওখানে কাউকে পাঠিয়ে দিচ্ছি। জলদি খবর দে, পাঁচু না আসা পর্যন্ত আমি আছি। ফ্যাক্টরিতে গেলি না? কথা না বাইরে আগে যা, কবরেজের দরে লোক পাঠা। চল। চ। বেঈমান, এটারে ভালো করে বেইটে লবণ মিশিয়ে খাওয়াতে হবে। আজ 4 বার খাবে। আর কিরে পাশু, ঘরে এত লোকজন দেখে কেন? সেটা কি কাইকে দেখ না।
মাগির গপ্তর খানসান। পাঁচুর হলো কি আছে? আছে না মরেছে? বালাই শট। যা, যেমনটি বললাম তেমনি করে বেটে খাইয়ে দে। কবরেজে পয়সা হলো কোন থেকে? মোটা দেশি। কেন? যা। কে করলো? চল শিবুর কাছে চল। চল। বাটা হয়েছে? নুন দেছে? নুন, লবণ। দেখি দেখি একটু জিনিস সব সাথ সাথ ধুয়ে রাখবা। না চল শিবুর কাছে চল। না। কেন? আগে মোড়লের কাছে যেতে হবে। আগে মোর জাল ছড়া ফেরত নিয়ে আসতে হবে। সেটাও কেড়ে রেখেছে? ঠিক আছে তুই যা, আমি শিবুর কাছে যাচ্ছি। আমি ফ্যাক্টরিতে গেলুম নি, এমন তেমন কিছু বুঝলে আমারই ডেকে পাঠাস। বাবুরে বলে গুলি নিয়ে এলাম, ব্যায়ামও চালান করবো। খুব ভালো করেছি, তুললে দেখলে আর দেখবি কি? কর্তাবাবুর জয় হোক। Ha!
ঠিকই দাও, হপ্তা পেলে আবার দিয়ে যাবো। নাও। দেখি এটা নেত্তর হোটেল লাইকে দিতে পারি কিনা। তেমন কোনো বিপদ আপদ দেখলে মুদিন না পারিস, দুলারিয়ে ডেকে বলবি, বুঝছিস? হ্যাঁ, আর কোনো বিপদে তো ডর করি না, শুধু ঘরের সমস্ত বউ। ভয় পাবিনি, ডিউটি বসে থাকবি আর জানবি কোনো সভ্যতা আছে। ব্যবসা করতে সাহস পাইলে তুই তা করেছিস, কত ঠিকই করেছেন। মোড়ল, আমি তোমাকে নালিশ করতেছি। মোড়ল, আমার সময় যা দিয়ে নি দেখতেছি সারা গাঁ মরতে বসেছে, তুই এই তোর জালের মামলা নেই। যা। চলি কোথা? পেছর বাড়ি। দাঁড়া। আমার মন বলতেছে পাঁচু নিজেই আসবে। কবরেজের দাওয়াটা খাওয়ার পর থেকে ঘুমোতে লাগলো। এখন তো সবাই মিলে ওদের পেছন লেগেছিলি। শিবুদের সারা গ্রামে মরদ আছে ওই কটাই, আসল মাদুই। নিল তো গায়ে সকল অমান্য করে কলের কামে ঢুকলো তো। মরল কি করতে পেরেছে? মরণ এই বর্ষার জল যার দিন বাগদৌড়ে জমি থাকবে, মোড়কও তার দিন লেগে থাকবে।
মন্দির থেকে জল যাবে কি করে? ও মন্দিরও ভাঙবেনি আর জলও নামবেনি। আর সীতাও লেখবেনি। সব হা করে বসে থাকো, করে বসে ইষ্ট নাম জপ করো। চললি কোথা? এই কালু, বউ সেখানে। কে? কবে রে? বড় বার বেড়েছিস। নাগালের মধ্যে যেদিন পাবো সেদিন কিন্তু খুব সে খেমটা দেখি। এই তো এসি তো নাগালের মধ্যে। খেমটা সুন্দরী পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না। তোর রূপ যে ধারা কইরে যায়, হায় হায়, তোর রূপ যে ধারা কইরে যায় গায়ের মাঝে হাটে মাঠে, আরে গায়ের মাঝে হাটে মাঠে জ্যান্ত কালি হেঁটে যায়। ও সুন্দরী পিছন পানে চাইও না, পিছন
পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না। আচ্ছা আচ্ছা তবে আইসি তোর হাতের মাঝে, এই সবার মাঝে। আচ্ছা তবে আইসি তোর হাতের মাঝে, থাকবি আমার পায়ের তলে, দেখবি আমার রূপের বাহার, আর দেখবি আমার রূপের বাহার, মুন্ডমালা নাতা গলে। ও সুন্দরী পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না। তোর রূপে যখন ঝিলিক মারে, তোর রূপে যখন ঝিলিক মারে, আমার আলো ঘর কি অন্ধর করে। আবার বাঁশ বাগানের পেতনি এসে তোর সাথে যে সই পাতায়, তোর রূপের কথা বলবো কাই, তোর রূপের কথা বলবো কাই, তোর রূপের কথা বলবো কাই, রূপের কথা বলবো কাই, বলবো কাই, বলবো কাই, বলবো কাই। ও সুন্দরী পিছন পানে চাইও না, 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 পিছন পানে চাইও না। মোড়ল ওরা কিন্তু দল পাকাচ্ছে। ব্যায়াম লাগার পর থেকে ঘুসঘুস ফুসফুস ইয়ারে ওয়ারে ডেকে, হ্যাঁ সবই দেখতেছি। তার উপরে আবার পাঁচুর বাড়ি ঘন ঘন যাওয়া আসা করতেছে। পাঁচু আজ কর্তাবাবুর মুখী মজুরি চেয়েছিল। এদিক পানি চললি কোথায়? একটু উদিক পানে যাচ্ছি গো মোড়ল। রেলে রেলে কেন? যা। ছেলে ছোকরা গুলা সব মাথা খাচ্ছে। বুড়ালাই বা কম যায় কিছুই। যায় মুখে রানি কেন? আমি পাঁচু। মোদের পাঁচু রেতের বেলা এদিক পানি চললি কোথায়? কাম আছে সম্পাবতীর পিছু পিছু। তুই ধাম দিনি? পুরুষ মানুষের যদি রাগ আর জেদ এই দুটো জিনিস নাই থাকলো তাহলে সে পুরুষ মানুষ কিসে? কি বল পাঁচু, চললি কোথায়? শিবুর কাছে। কেনে? এই গায়ে কোনো মরদ আছে নাকি? কি 10 খান গায়ের লোক জানে দুলে বাগদি কেমন মরদ? 10 খান গায়ের লোক এও জানে কি পাঁচু বাগদি কেমন মরদ? তবে তবে সকলে জানে আমি নিজের হাতে তোরে লাঠি ধরতে শিখেছি। কেন সেবার কর্তা বাবু তোর লাঠি থেকে তোর ছাউনিটা গড়ে দিল নি? শুধু যাওনি কেন, কর্তা বাবু তোরে কি বলেছিল ভুলে গেলি? না ভুলি নাই। সাবাস সাবাস পাঁচু।
চর দখল করাটা বড় কথা নয়, বড় কথা আজ 20টা গাঁয়ে তোর লাঠির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আমি তোর জন্য 5 টাকা বকশিশ মঞ্জুর করলাম। আর সেই কথা বাবু, দেখো 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 কি করেছে, এই দেখো। একেবারে চাম কেটে বসে পড়েছে। এটা কর্তা বাবু খুবই অলিজ্জ। দে এই নে তোর লেগে, খেয়ে নে। তোর জাল ছড়া তো, কাল সকালে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। জাল ছাড়া না পেলি? বললাম তো। বললাম তো। মাগনা। আর খাস নি চম্পা, আর খাস নি? কেন খাবো নি? তোর বাসায় কেন? দে দে দে। মন্দিরের থান ওরা ভেঙে দেব। সামলাতে পারবি? সামলাবার কি আছে? মন্দিরের থান ভেঙে দিলে বেপত্তা আসবে কোত্থেকে ভেবে দেখেছো? ওই ভেবে ভেবেই দিন চলে যাক। শুভ্রা, দুলালি ঠিকই বলেছে। মন্দিরের থান ভেঙে দিলে জল গড়ে চলে যাবে কর্তা বাবুদের খেতিতে। পাশু বোধহয় আর এলো নি। চল পাশুর বাড়ি যাওয়া যাক। মোড়ল, কর্তাবুর কাছে খাটনির পয়সা আছে, আমি কিছু অলেজি কাম করেছি? করেছিস তো। কত হলেন মোদের মা বাপ, তেনারাই সব আমাকে খেতে দেন, পড়তে দেন। কত তো মোদের শালা ঘর করতে দিয়েছেন। এইসব জমিগুলো কার? কর্তা বাবুদের না? ওরা যে বলছিল, মাথাটা কি যেন গুইলে যাচ্ছে। দেখিনি। শিবুর কাছে যাচ্ছে বলে বেরিয়েছে? আমি জানি কোথায় আছে। একা একা যাসনি? গন্ধটা আমার ভালো ঠেকতেছে না। পাশু, কিছু শুনতে পাচ্ছিস?
তুমি? না। আমি কিন্তু শুনতে পাচ্ছি। গর্জন, মা কালী গর্জন করতেছেন। তেনার তেষ্টা নেকিছে, অক্তের তেষ্টা। তেষ্টা লিখিনি শুনতে পাচ্ছি। যাচ্ছি। তুই সত্যি সত্যি রাজি? কিসি? ওই যে বললাম তোর সাথে ঘর করব। সে ভেবে দেখা যাবে কোন। জানতাম একটু বাদেই তুই এ কথাই বলবি। তুই তো তুই কত বাবা পর্যন্ত কত মিঠি মিঠি করে বললেন। ভয় পাচ্ছিস কেন? কাছে আয়, তোর সারা জীবনের খোরপোশের ব্যবস্থা আমি করে দেব। কাছে আয়। তোর বাপের কত খাজনা বাকি আছে? এই, কে আছিস? নায়েব সুমন্ত সরকারকে বলে দিস ওর বাপের সমস্ত খাজনা মওকুফ। আয়, আমার গা হাত পাটা একটু টিপে দে তো। আয়। ভয় পাচ্ছিস কেন? বললাম তো সারা জীবনের খোরপোশের ব্যবস্থা আমি করে দেব। এমন খোরপোশের বন্দোবস্ত করলেন যে আজ আমি একটা বেশ্যা। কেষ্ট, হে কেষ্ট, কামরা কিন্তু সন্তর্পণে করতে হবে। তা কামটা কি বলবে তো? বলতেছি অত তাড়া কিসির? কিন্তু মোড়ো কোনো কিন্তু নয়।
হয়েছে? আজ রেথে বেলা তুই এখানটা থাকিস। দাঁড়া। কি হয়েছে বল। না, কিছু না। শিবাই ঠাকুরের কোপ পড়লে আর রক্ষা নাই পাশু। যা যা সব। দুলালি রে, মুখে কাপড় বেঁধে ধরে নিয়ে যাবি না কর্তা বাবুর কাছে? যা, ধরে নিয়ে যা। আমি ঘোর পাপি দুলালি, আমি ঘোর পাপি। শিবাই ঠাকুর বলে বাইসে দিয়েছেন। দুলালি দুলালি, তুই মোর ছেলেটারে বাইসে তোলার লেগে আমি কি রাস্তুরে। যত সব খাবি দাবি খেয়ে দাতা করবে। কাল ভোরে কাক ডাকার সাথে সাথে আমাদের বেরিয়ে পড়তে হবে। সর্বনাশ, সারা পাড়ারও তোলপাড় করতেছে। লজ্জা করে না ঘরে মাক ছেলে থাকতে চম্পাবতীর পিছু পিছু ঘুরঘুর করতে? উপরে ভগবান আছেন, পাপ করলে তার ফল তিনি দেবেন।
ভেবে চিনতে কাম করে বউ, দেবতার মন্দির যেটি কোনো অমঙ্গল আছে। নতুন করে আসার মতো আর কোন অমঙ্গলটা বাকি আছে? তোমাদের মুখেই তো গপ্প শুনেছে, বাবুদের এই খেতিটা আগে বিরাট জলা ছিল। হ্যাঁ, দল বেঁধে মোরা মাল ধরতাম, গঞ্জে নিয়ে যেতাম বেচার জন্য। তারপর হঠাৎ একদিন সরে যা, বাবু আসতেছে। শিবাই ঠাকুর স্বয়ং আমাকে স্বপ্ন দিয়েছেন, তিনি বাগদিপাড়ার মঙ্গলের জন্য জলার ধারে অধিষ্ঠিত হয়েছেন। ওখানে তার বেদি প্রতিষ্ঠিত করতে হবে। এই কে আছিস? নায়েব মশাইকে সব ব্যবস্থা করতে বলে দে। মন্দির হলো, ওখানকার জলাটা শুকিয়ে গেল, বাবুরা ওখানটায় খেতি করলেন, আর চাষি ভাইরা জন খাটতে লাগলো। আর মোরা কে বলে সে কথা? ওই জল কেটে দিলে আবার ওখানে জলা জায়গা হয়ে যাবে, ওরা মাছ ধরবো, দল বেঁধে সেই মাছ মোরা গঞ্জে নিয়ে যাবো বেচার জন্য। কি জানি বাবু, অত শত বুঝিনি, তোরা যা ভালো বুঝিস কর। তবে দেখিস বাগদি পাড়ায় যেন দেবতার কোপ না লাগে, দেবতার কোপ না লাগে। কি করলে, কি করলে ভগবান? তুমি আমার কি করলে? তুমি মনে কি কঠিন পরীক্ষায় ফেললে, কি কঠিন পরীক্ষায় ফেললে মোরে। তুমি কি করলে, তুমি কি করলে ভগবান? তুমি কি করলে, তুমি কি করলে ভগবান? তুমি কি কি এই নে দেবতার আশীর্বাদ। এবার যা, কর্তাবাবুর কাছে যা।
এখানে প্যান প্যান না করে শ্রীমন্তর কাছে যা দুলে। বাগদি পাড়ায় আবার বিদ্রোহ। তুমি একটা অপদার্থ। এতদিন তোকে মোড়ল রাখাটাই আমাদের ভুল হয়েছে। তো বলবে বলবে নি যা শেষ তাই করে দিয়েছি কিনা। মাথা শেষ মাথা এনে দিয়েছি, লাশ শেষ লাশ এনে দিয়েছি, ছুরিগুলোতে ধরে ধরে তুলে দিয়েছি বড় বাবুর জন্য। এখন কথা বলবে নি তোমরা? ডুলে তোর নিজের জন্য করিসনি, নিজে মোড়ল থাকার জন্য। যা কিছু করেছি সব নিজের জন্য করেছি, নিজের আর কিছু কাম নাই। যাক সব শেষ হই, মুই চললাম। দাঁড়া, আগে কর্তাবাবুর কাছে যেতে হবে। দু একদিনের মধ্যেই দুটো লাশ এনে দিতে হবে। Locust people. Yes, sir. Hari Bagdis. Who is endorsing them? Yes, sir. Yes, sir. কে ওদের মদত দিচ্ছে? কলেজ সাহেব হুজুর। What? কলেজ কুলিরা সাহেব। Right. Okay. Tell Rai Babu force will reach in time. I mean, ঠিক সময় ফোর্স পৌঁছে যাবে। Thank you. Thank you, sir. তাহলে আমরা কি করব হুজুর? আমি কি জানি, আমি তো আর তোদের ভাত মারছি না, মারছে তোদের জাট ভাইরা। কি করবি না করবি সেটা তোরাই ঠিক করে নে। তবু যদি আমাকে জিজ্ঞেস করিস তো বলবো যা
সবাই মিলে বাধা দে। বাগদিদের লাঠির সাথে এটিওটা বনমালী না? গে হুজুর। তোর বেটাই তো কি যেন নামটা? একদিন নেতাই হুজুর। নেতাই ওদের সাথে গাছ ছড়াবে দেশে। তুই এলি কেন? তোকে কে ডেকেছে? ঠিক আছে, শোন, অবশ্য আমার বলার কোনো দরকার ছিল না। নেহাত কর্তাবাবু তোরে ভালোবাসেন, ডেকে সতর্ক করে দিতে বললেন। ওরা নালা কেটে দিলে ওই পুরো চত্বরটা জলে ডুবে যাবে, তখন তোদের জন কাটাও বন্ধ। আর ওই নালা কাটা বন্ধ করলে তোদের জন কাটাও চলবে। ওরা সব তো না খেয়ে মরবো। এখন ঠিক কর, তোরা না খেয়ে মরবি নাকি ওই নালা কাটা বন্ধ করবি? গায়ের সকলা এক কাঠটা না হলি গায়ে যা, সবাইকে ডেকে পরামর্শ টরামর্শ করে বাধা দেওয়ার বন্দোবস্ত কর। হা ঠিক। না খেয়ে মরবো কেন? সোল কাটা বন্ধ করতে হবে। বাগদিদের সাথ লাঠি ধরবে কে? শোনো শোনো সকলা, বাগদিদের খাম খেয়ালির লেগে মোরা না খেয়ে মরতে পারবো নি। গায়ে সকলে ডেকে এরা একটা বিহিত করতেই হবে। শোন, নেতাই সম্বন্ধে একটু সাবধান থাকিস। ওটা আবার ওদের সাথে গাছ ছাড়া বেঁধেছে। শালা শুয়োর। গাধা উল্লুক। নিতাইর মা ঘরে নাকি? জলে ঘড়িটা দেখি। কথায় আছে না, ঘর জ্বালানি পর বলানি। আমার হয়েছে তাই। কি হয়েছেটা কি? আবার কি? নিজেরা কি খেয়ে থাকবে তার নেই ঠিক, আর উনি ওসব জলফল কাটা হবে না বলে দিচ্ছি। প্রপত্তরে বলে দিও, শিবদের সাথে গেলি তারও সারা করে ফেলবো। দরবারে না নাই ঠাই, ঘরে যে মাকি লাই। কি হলোটা কি? নায়েব মশাই আজ সকালে কয়েকজনের ডেকে পাঠিয়েছিলেন। কি বলিয়াছেন? সেটাই তো বুঝলাম না। আসল খেলাটা জমতে শুরু করিয়েছে। চল জেনে আসি। কঠিন। চল না। চা।
এই পঞ্চা, এদিক শোন। না না, ওসব জাল টাল হবে তবে নেই। তোর কলে কাটা বাবেদের কাছে যা, জাল নৌকো সব তারাই দিক। উদ্যোগটা কার বেশি দেখলা? ছিনাত খুঁড়ো। ছিনাত খুঁড়ো? হ, সকলে চণ্ডী মণ্ডপে জড়ো হচ্ছে ভাত কাটা বন্ধ করতে। সবাই যেন ছিনাত খুঁড়োর কথায় একবার উঠবোস করতে লেগেছে। চল তো। কোথায়? মোদের পাড়ায় চল না, কাজ আছে, চল। যা 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 যা, শালা কাকে নিকুচি করেছে। যা, যত শালা মঙ্গল। যা যা যা, যত শালা অমঙ্গল, যত শালা রে। যা যা। ভিক না কজ্জ? যা পাই। ঠিক আছে, দেখি। মা, 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 না করবি তো গলা টিপে ধরবো। পাঁচু, কাল তোরা ওখানটায় সব খোলা হাজির থাকবি। আর আমি যাবো আসর বাড়ি। ঠিক আছে, চল।
বস গে যা। কর্তা বাবু পাইতে দিলেন, ভালো হয়নি? জোল খাটলে ওদিকটা বেশি যাবে, তাতে মোদার কি? লাগোয়া ধান জমিতে চলে যাবে নি? গেলি তো কর্তা বাবুতে যাবে, তাতে মোদার কি? এই দেখ, তাইলে ওরা জন খাটবে কোথায়? ওইটুকু জমিতে কটা জন খাটে? হ্যাঁ। বস বস এখানটায়। শোনো শোনো চক্কলা, এসব অজাত কুজাতের এখানে আসতে বললো কে? মুখ সামলায় কথা বলো বলে দিচ্ছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কাল নিয়ে বেরোলে পাইকের তো আর 7 পয়সা দেবে নি। নে ধর। নেমি না বলে দিচ্ছি। কেন? আমি আর ওসব হুড়াঙ্গামায় থাকবো নি। ও
নে ধর। কোনটা হুর হাঙ্গামা? হ্যাঁ, কোনটা হুর হাঙ্গামা? মোড়লটা বলে দিচ্ছি। হুর হাঙ্গামা বাইসে চলতে পারবি? তবে কি জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করবো? না, গলায় মালা পরে হাত জোর করে বলবি, কুমির এসো মোরে খেয়ে যাও। মোরগ যখন লাগে তখন কিন্তু তোর ঘরটাও বাদ যায় না। ঠিক আছে, আমি যাবো পঞ্চের বাড়ি। তোরে কিন্তু যা বললাম কাক ডাকা সাত সাত বেরিয়ে পড়বি। আর ও হ্যাঁ শোন, গ্রীষ্মকালে চলে থাকবে যার যার মতন, বুঝলি? চলি। তাহলে আমি ভরসা রাখতে পারিস। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। কাক ডাকার আগে চলে আসবে কিন্তু। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। তোর প্রেম জ্বালা না মরণ জ্বালা? আর তোর? আমার আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। ও সে প্রেমের আঠা, ও সে প্রেমের আঠা আমার অঙ্গে কেন নাহি ধরে। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে।
শিশানিলে পরে আর কোন শিয়ালি ফুলের দেখা আর ফুলের দেখা তবু কেন মোরে ঘরের নেশা কুড়া কুড়া খায় জয়বঞ্জি যায় আমার জয়বঞ্জি যায় আমার পিঞ্জালা যে তুষের মতো জানে আমার পিঞ্জালা যে তুষের মতো জানে না না ওসব হবে টবে নি কলে কাটা তোর নতুন বাপেদের কাছে যা জাল নৌকো সব তারাই দিক অন্ধকারে হাত পা চলে কি আর বাঁচার পথ করে নেওয়া যায়? মাঝরাতে শ্রীনাথ খুড়ো নৌকো নিয়ে যাত্রা শুরু করেছে। কোথাকা? গঞ্জে দারোগা বাবুর কাছে। দেখি কার বাপের সাধ্যে ঝোল কাটে। কি হলো? পাঁচু একবার ফিরে দেখ তোর ছেলেটারে তুই কিসের মধ্যে ফেলে যাচ্ছিস। ও যখন বড় হয়ে বলবে বাপ এমরে কোন জঙ্গলের রাজত্বে ফেলে গেলে, দেখুন তখন কি জবাব দিবি তুই? হ্যাঁ একা একা তুই বাঁচতে পারবি? একটা দিক না একটা দিক তোর নিতেই হবে, হয় কর্তব্যের দিক আর তা নাহলে তোর নিজের দিক। জালসরাতে ফেরত পেয়েছি, মোর ভাগ্য ভালো। আর ওইসব হুড়াঙ্গনার জোরে না খেয়ে মরতে পারবো নি। দুলালি, এই দুলালি, 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 দুলালি।
কাশীনাথ বাবু গঞ্জে গেছে দারোগা বাবুর কাছে। পুলিশ আসতে আসতে বেলা গইরে যাবে। কখন গেছে ওরা? মাঝরাতে। পুলিশ আসার আগে যা করার করে নিতে হবে। তোরা যা, আমি আসতেছি। আর শোন, আমি না আসাবি লক্ষ্য রাখবি, মন্দিরে যেন ক্ষতি না হয়। কতক্ষণ? ঠিক আছে, ঠিক আছে। তারা বলতেছে না স্যার, না স্যার। মুদে ফেলে তুই এখন জানলে বেরোতে পারবি নি। তুই না 20টা গায়ের সেরা লেঠেল, তোর দাপটে তল্লাট কেঁপে উঠতো। সারা গ্রাম কিন্তু তোর মুখের পানে চেয়ে রয়েছে পাঁচু। তুই দেবু বলতেছি শিবু, আমি পারবুনি পারবুনি পারবুনি। আমি অনেক আগে বলা সত্ত্বেও তুমি লোক পাঠিয়েছো মাত্র কাল মাঝরাত্রে। ধরে রাখা যাবে বলে মনে হয় না। পুলিশ এলে তাদের নিয়ে ওখানে গিয়ে জলকেলি করো। অপদার্থ।